পরিযায়ী হেনস্থায় সুকান্তকে নিশানা। পরিযায়ীদের মুক্তির জন্য বালুরঘাটের বিজেপি সাংসদ উদ্যোগ নেননি, অভিযোগ অভিষেকের। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই। আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো, আমরা করে দেখাই তারপর সুযোগ চাই। নথি না থাকায় গ্রেফতার, টাকা দিয়ে মিথ্যে বলানোর অভিযোগ, পাল্টা সরব সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম কোনো অভিযোগ করতে পারেননি, ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন, ভাবতে পারেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে